আজকে আমরা টিএস স্পোর্টস এর রোটেশন বা ওদের গেম প্ল্যানিং বা মাস্টার প্ল্যানিং শিখবো। ঠিক আছে, ওদের কপি করব। তো এই জায়গায় দেখো টিএস স্পোর্টস লঞ্চ প্যাড দিয়া রোটেশন নিতেছে। আর এই জায়গা থেকে লঞ্চ প্যাড দিয়া যদি রোটেশন না নিত তো ওরা যাইতে পারতো না। এটা পারফেক্ট ডিসিশন। তো এটা জিনিস ক্লিয়ার করে দেই। এই জিনিসটা ক্লিয়ার করে দেই লঞ্চ প্যাড। দেখো ওরা এমন জায়গায় আসলো, পাথরের বুগলে আসলো। এখন যদি ওরা যদি এই জায়গায় যাইতো তো হেভি স্কোয়াড মারতো। ওই পাশে যদি লঞ্চের মাইরা যদি ওই পাশে লাল ঘরের দিকে যাইতো তো এজি স্কোয়াড মারতো। এবং যদি ওই কালা ঘরের দিকে যাইতো তো পিই স্পোর্টস মারতো। আর এইদিকে এতটুকু জায়গার ভিতরে যেখানে যাইতো ওরা আকাশে থাকতেই মাইর খাইতো। তো ওরা পারফেক্ট ডিসিশন নাই। এই মানে অ্যাঙ্গেল কইরা এই পাহাড়ের নিচে আইবো। ঠিক আছে, এটা একদম পারফেক্ট ডিসিশন। এছাড়া ওরা যেখানে যেত ওখানে মাইর খেত। তো দেখো এই জায়গায় সিম্পল কিছু জিনিস আছে, এগুলা দেখাই। ওরা হেভি স্কোয়াডে ওরা প্রেশার দিতেছে। টিএস স্পোর্টস এর মানে ভিডিও দেখবো আজকে। ওরা প্রেশার খাইতেছে এবং দেখো ওরাও প্রেশার দিতেছে। ওহো, প্রেশার দেওয়ার অনেকক্ষণ পর দেখবা যে এই স্কোয়াড পিই স্পোর্টস আর এজি স্পোর্টস এর ভিতরে মানে ফাইট গ্যাঞ্জাম বাইজা যাবো গা। ঠিক আছে, তো দেখো টিএস স্পোর্টস এই জায়গায় একটা গাড়ি নামাইছে, কারণ ওরা জানে এদিকে ঢুকতে গেলে ওগো কাছে মাইর খাইতে হইব। এবং এই পাশে যদি অন্য স্কোয়াড আইয়া ওগো যদি মারতে আহে তো ডাইরেক্ট মাইর খাইব। এই কারণে মাইর খাওয়া থেকে বাঁচার লেগে ওরা এই জায়গায় একটা গাড়ি পার্মানেন্ট কভার বানাই নিছে আগে থেকেই প্ল্যান করে। তো দেখো এই জায়গায় এই যে পার্মানেন্ট কভার আইতেছে। তো এজি স্পোর্টস এর লগে ই স্পোর্টস এর ফাইট বাজে এই জায়গায় দেখবা। ফাইট বাজছে, এখন কি করব দেখো। ও ফাইট বাজ, এখন দেখো ওরা কি করে। টিএস স্পোর্টস কি করে এই জায়গায়। টিএস স্পোর্টস নিচে আসলো, এই যে কালেই ফাইট বাজছে ওই কালেই এই সুযোগে উঠে গেছে গা। তো এই ফাঁকে ওরা ব্ল্যাক ঘরের নিচতলা দেখতে খালি আছে, নিচতলায় যাইয়া মানে গেছে গা। আর এরা যাওয়ার কারণ হইতেছে যখন বড় ঘরের দিকে টান দিছে। তো ওরা যদি না যায় তো সমস্যা। ওরা যদি না যায় তো ওরা অন্য দিক দিয়ে যাইতে পারবে না যদি এই দিক দিয়ে না যাইতে পারে। তো এই সময় ওরা কালা ঘরে ঢুকে গেছে গা ব্ল্যাক ঘরে। তো এই দেখো এদিক দিয়ে যাইতে গেলে মারবো থার্ড পার্টি খেবো, এদিক দিয়ে ঘুরে যাইতে গেলে থার্ড পার্টি খেবো, এদিক দিয়ে যাইতে মানে পারবোই না যাইতে। তো ব্ল্যাক ঘরে যেহেতু আছে এদিকে জোন টানবো হেগেলে ওরা এদিক দিয়ে যাইবো। তো এই প্ল্যানিং এ ওরা ব্ল্যাক ঘরে নিচতলায় ওয়েট করে। ও ওয়েট করা এই জায়গায় মানে পারফেক্ট। ঠিক আছে, দেখো এখন জোন টান দিব। তো এই দেখো এই জায়গায়, দেখো এই জায়গায় জিনিসটা দেখো, এই জায়গায় যে জোনটা টান দিছে। এই দেখো ওরা জোনের ভিতরে ড্যামেজ খাইয়া জোনের ভিতর দিয়া গেছে, কারণ ওরা জানে এত ড্যামেজে কিছু হইব না। ঠিক আছে, ওরা আগেই থেকেই রওনা দিয়ে গেছে। এবং এই সুযোগে আবারও টিএস স্পোর্টসও ওগো মাইরা দেয় কেমনে দেখো। এই জায়গায় ওরা যাইতেছে, ওগো হেবের দুইটা প্লেয়ার পিছিয়ে পড়ে গেছিল গা। এই জায়গায় ওগো দুইটা প্লেয়ার, একটা প্লেয়ার সিঙ্গেল পাইয়া জায়গা ওটার মাইরা দেয়, দেখো দেখবা আটকাই জায়গা লাস্টে আসলে যেটা। আর এই জায়গায় টিএস স্পোর্টস একটা আইকিউ দিয়া গেম খেলে, হচ্ছে গ্লোয়াল মানে জানি না ফুটে, তাই গ্লোয়াল ইউবি কিনা মাইরা দেয়। কারণ এই জায়গায় যদি গ্লোয়াল ইউবি না মারে তো ওই যে থার্ড পার্টি আছে না লাল ঘরে এক স্কোয়াড, ও পিই স্পোর্টস ও গ্রুপে মাইরা থার্ড পার্টি নিবো যাওয়ার সময়। তো ওরা তো পার্মানেন্ট কভার আছে, ওরা তো পিই স্পোর্টস ওর তো আরামে মারতে পারবো জায়গা থেকে, থার্ড পার্টি নিতে পারবো। এই কারণে একটা গ্লোয়াল ইউবি মাইরা দেয় জানি। আরেকটাও মারে দেখো এই জায়গায় মানে ওগো যাইতে হবে লাল করে টার্গেট, দুনো স্কোয়াডে টার্গেট লাল করে, কারণ জোন লাল ঘরের দিকে দিতেছে। তো এই জায়গায় দেখবা এই যে হ্যাবের একটা প্লেয়ার পিছে পড়ে গেছে। ওরে তিনজন চারজন মিলে যে মাইরা দিছে। তো ওরা জায়গা, ওরা কোনো মতো জায়গা। আর হ্যাবের একটা পিছে একটা প্লেয়ার আছে, ওটা সম্ভবত লঞ্চ প্যাড দিয়ে ওই ছাদের উপরে যাইবো। ভিউ থেকে যাইতেছে ওরাও এই পাশ দিয়ে রোটেশন মাইরা দিছে, ওরাও জানে যে ওই পাশ দিছে জোন যাইবে। তো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় হ্যাবের একটা প্লেয়ার এই জায়গায় পুরা খালি ইয়া পায়ে জায়গা, এই সময় লঞ্চ প্যাড মাইরা এই দুই তলায় উঠবো দেখবা। আচ্ছা দুই তলায় উঠে না, নিচ তলায় থাকে।
এই সময় ইয়া কি করে দেখবা। ও আচ্ছা, না এটা ২ তলায় ওঠে না। অগর সেকেন্ড প্লেয়ার ওয়াল মাইরা যাইয়া ২ তলায় উঠে দিকদা মানে ২ তলায় আয় পড়ে, মানে ছাদের উপরে আয় পড়ে, সরি ছাদের উপরে আয় পড়ে। ছাদের উপরে আসে এবং অগো ২ জন অগো মারতে লেগে আসে। তো অগো ২ জন প্লেয়ার এই জায়গায় মাথার উপরে উইঠা গ্লোয়াল মাইরা তারপর ছাদের উপরে উঠাই যায় এবং এই ২ জন যাইয়া 1v2 মানে নিয়ে নেয় আরামে। আরামে নিয়ে নেয়। আর এই জায়গায় থাকে হলো স্নাইপার আর হচ্ছে সাপোর্টার আর নিচে থাকে ২ জন রাশার। তো দেখছো কতটা মাস্টার প্ল্যানিং করলো, কোনো তাড়াহুড়া নাই, কোনো কিছু নাই। এখন দেখবা যে এখন হইতেছে আরো মাস্টার প্ল্যানিং, ঠিক আছে? ২ জন প্লেয়ার নিচে ২ জন ইয়া। এই জায়গায় দেখো, এই জায়গায় একটা সিম্পল জিনিস বুঝাই দেই। ২ জন প্লেয়ার এই জায়গায় থাকবো। যদি ওই রাশারের উপরে পুশ আহে, ঠিক আছে? তবে রাশার কি করবো গাড়ির পিছনে যাইয়া পুশটারে নিয়ে যাইবো, মানে ওরা ছাদে থেকে মারতে পারে। তো মানে পুরা আইকিউ দিয়া গেম খেলে ওরা। ফুল আইকিউ। ওরা একটা কাজ করে দেখবা এই জায়গা থেকে দেখালাই যে লালগড়ে স্কোয়াড আইছে। তো লালগড়ে দেখবা এই জায়গায় বেল্টার মেল্টার মাইরা প্রেসার দিব, ঠিক আছে? বেল্টার মাইরা যে প্রেসার দিতেছে, এখন জোনে থেকে ওকে বাইরেইতে হইব পিই স্পোর্টস এর। এই জায়গা থেকে পিই স্পোর্টস এর যেখানে বাইরে বম দিয়া মেল্টার দিয়া প্রেসার দেয় এবং দুইজন সাপোর্টার এবং স্নাইপার উপরে আসলে ওই দুইজনই ওকে ওই জায়গায় ২ জন ৩ জন মাইরা দেয়। ২টা প্লেয়ার মাইরা দেয় দেখবা জোনের ভিতরে ফালাইয়া। এই যে দেখবা মাইরা দিল, এখন মাইরা দিল আরামে একদম, মানে গুড প্ল্যানিং একদম, মানে এই যে ২টা প্লেয়ার মাইরা দিছে। মাইরা দিয়া ওরা পিছে চইলা যায় এবং জানে যে ওগো ২ জন রাশার উপরে পুশ আইতে পারে, এই কারণে পিছে যায়। এবং দেখো ২ জন রাশার কই আসলে যে আমি বলছি না পিছে নিয়ে যাবো জানি ছাদের থেকে জানি সাপোর্ট দিতে পারে, কারণে পিছে নিয়ে আসছে, পিছে নিয়ে আইয়া খেলতেছে। এই জায়গায় দেখো এই যে সাপোর্টার আর বম ইয়া স্নাইপার উপরে আছে। আর এই জায়গায় 2v2 ফাইট হইতাছে, হ্যাব আর হইতাছে হলো ইয়ার ভিতরে পিই স্পোর্টস এ 2v3 ফাইট হইতাছে। দেখছো এই জায়গায় নিয়ে খালিমারি নিয়েছে, জানে যে খালিমারি প্লেয়ার আইলে সাপোর্টার স্নাইপার মারছে। কতটা আইকিউ দিয়ে গেম খেলে। তো এই জায়গায় দেখো এই জায়গায় এখন ৩টা প্লেয়ার বাইতেছে পিই স্পোর্টস ওগো ২টা মাইরা দিছে হ্যাভ স্কোয়াডে। তো ওরা ভিতরে আটকা পড়ে যায় এবং গ্লোয়াল ইউবি মারার কারণে এই জায়গায় পুরো আটকা পড়ে জায়গা। আর দেখো এই জায়গায় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। ও কি করবো, ও তো জোন মানে বাইরে আইতাছে, জোন তো আর থাকবো না ওই জায়গায়। তো ও কি করে দেখো, ফার্স্ট আসার অন্য ডি দেখো না, ফার্স্ট আসার দেখো এই যে ওরা দেখবা এই যে ওয়াল মারছে, ওয়াল মাইরা এই জায়গায় যাইয়া এই জায়গায় একটু জায়গা বাড়াইছে, এই জায়গা থেকে মারতে পারবো, আরামে মারতে পারবো। আইকিউ দেখো আরো একটা ওয়াল মারছে জানি এই সাইড থেকে জানি ওরা ড্যামেজ না দিতে পারে, ডাবল ওয়াল মাইরা দিতে। এখন লাভ দিয়া যাইবো, এই যে এই জিনিসটা শিখে নাও, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরে ওরা ২ জন বাইরায় আর ও উপরে থেকে ড্যামেজ দেয় দেখবা, ওই যে পরে আরামে পুরা স্কোয়াডটারে ওয়াইপ করে দেয়। পরে একটা প্লেয়ার লাস্টে ভিতরে থাকে, মেডিকিট করতে থাকে, ওটা যাইয়া আস্তে করে যাইয়া জনের ভিতরে ঢুকে সে মাইরে দেয়। কি পুরা ফুল প্ল্যানিং, কি বলবো আর।